রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিমল সাল্লাল্লাহু বলে যেমনি বিহার করেন, তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনকারীকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। আরবিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনকারীদের মুতাতাহহিরিন বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। উচ্চারণ, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। অনুবাদ, আল্লাহ তাআলা পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনকারীকে ভালোবাসেন। এ কারণে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে পবিত্রতা অর্জন করার জন্যে সূরা মুদ্দাসসিরে বলেন, হে নবী, আপনি উঠে দাঁড়ান এবং মানুষকে শিরকের ব্যাপারে সতর্ক করুন এবং এক আল্লাহর প্রতি আহ্বান জানান, আর আপনার প্রতিপালকের মাহাত্ম্য ঘোষণা করুন এবং আপনার কাপড়কে পাক পবিত্র করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব অনেক, তাই আমাদের পবিত্রতা লাভের উপায়সমূহ জানা একান্ত কর্তব্য, যাতে করে আমরা পবিত্রতা অর্জন করে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারি। পবিত্রতার প্রকারভেদ। বাহ্যিক এবং অন্তরের পবিত্রতা মোট 4 প্রকার, যথা: ১. অন্তর বা মনের পবিত্রতা অর্জন করা। এটা হলো আল্লাহ তাআলার 5 সাথে অন্য কাউকে উপাস্য বা তার অংশীদার নির্ধারণ করা হতে মনকে পবিত্র রাখা। 2. লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, লোক দেখানো, অহংকার মন হতে দূর করা এবং মনকে নম্র, ভদ্র, ধৈর্য, নেক আমলের আগ্রহ, খোদাভীতি দিয়ে পরিপূর্ণ রাখার মাধ্যমে অন্তর পবিত্র করা। সাহি নুরানি নামাজ শিক্ষা। 3. পরনিন্দা, হারাম খাওয়া, মিথ্যা বলা, পরের ক্ষতি করা, হাত, জিহবা, অপরাপর অঙ্গপ্রত্যঙ্গকে শরীয়ত নিষিদ্ধ কাজ করা হতে পবিত্র রাখা। 4. বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বাহ্যিক পবিত্রতা ঈমানের অংশ। এর দ্বারা মন পবিত্র থাকে, তবে এক্ষেত্রে কারো ক্ষতি হয় এমনভাবে পবিত্রতা অর্জন ঠিক নয়, যেমন গোসলখানা, বসে বসে অতিরিক্ত সাবান ব্যবহার করা, অথচ লোকজন গোসল করার জন্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে। নাপাক বস্তু পাক করার নিয়ম। জামা কাপড় বা অন্য কোনো কিছুতে যখন তরল জাতীয় নাজাসাত লাগবে, তখন উহাকে পবিত্র করতে হলে বিসমিল্লাহ বলে পরিষ্কার পানি দ্বারা 3 বার ধৌত করতে হবে এবং প্রতিবারই কাপড় নিংড়াতে হবে, তবে শেষবার খুব ভালো করে নিংড়াতে হবে, যাতে কোনো নাপাবা না থাকে, কারণ খুব শক্ত করে না নিংড়ালে নাজাসাত মিশ্রিত পানি কাপড়ে থাকতে পারে। ওই পানি সহ কাপড় শুকানো হলে কাপড় পবিত্র হবে না। আর নাজাসাত যদি গাঢ় বা ঘন হয়, তবে উহা জামা বা কাপড়ের যে স্থানে লাগবে, কেবলমাত্র সেই স্থানকে ধৌত করতে হবে। প্রথমবার ধৌত করার সাথে সাথে যদি নাজাসাতের দাগ উঠে যায়, তবে কাপড় পাক হয়ে যাবে, ঠিক, কিন্তু দাগ উঠে যাওয়ার পরেও একবার ধৌত করা মুস্তাহাব। এভাবে নাজাসাতের দাগ উঠে যাওয়া পর্যন্ত কাপড় ধৌত করতে হবে এবং দাগ উঠে যাওয়ার পর একবার মুস্তাহাব হিসেবে ধৌত করতে হবে। তবে বারবার ধোয়ার পরেও যদি নাজাসাতের দাগ না ওঠে এবং যদি সামান্য দুর্গন্ধ থেকে যায়, তবে কোনো অসুবিধা হবে না, বরং তা পবিত্র হয়ে যাবে। তবে যদি সাবান ব্যবহার করা হয় তবে ভালো হবে। যদি সাবান ব্যবহার না করার কারণে দাগ থেকে যায়, তবে কোনো অসুবিধা নেই। নাজাসাত ও তার প্রকারভেদ। নাপাক বা অপবিত্রতাকে আরবিতে নাজাসাত বলে। নাজাসাত হলো এমন অপবিত্র জিনিস যা শরীরে বা জামা কাপড়ে বা পোশাক পরিচ্ছেদে লাগলে তা আর পবিত্র থাকে না। এ নাজাসাত আবার 2 প্রকার, যথা: সাহি নুরানি নামাজ শিক্ষা। 1. নাজাসাতে গালিজা। 2. নাজাসাতে খফিফা। 1. নাজাসাতে গালিজা। গালিজা আরবি শব্দ, অর্থ কঠিন, মারাত্মক। তাই নাজাসাতে গালিজার অর্থ মারাত্মক নাপাকি বা বড় ধরনের নাপাকি। এ ধরনের নাপাক যদি শরীরে কিংবা জামা কাপড়ের কোথাও লাগে, তা সামান্য হলেও ধৌত করা আবশ্যক হয়, যেমন পেশাব, পায়খানা, বীর্য, হায়েজ, নেফাসের রক্ত, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালের পায়খানা নাজাসাতে গালিজার অন্তর্ভুক্ত। এছাড়াও নাপাক প্রাণী, বন্য পশু পাখির পেশাব পায়খানাও অপবিত্র বা নাপাকের অন্তর্ভুক্ত।
এ ধরনের নাজাসাতে গালিজা যদি পাতলা হয় এবং শরীরে কিংবা জামা কাপড়ে লাগে এবং এর পরিমাণ যদি 1 দিরহাম বা রূপার 1 টাকার পরিমাণ বা এর চেয়ে কম হয় তবে তাতে তেমন কোনো অসুবিধা নেই। তবে ইচ্ছাকৃতভাবে এ ধরনের নাপাক নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হবে এবং ভুলে পড়লে মাকরুহ হবে না। তবে নাপাকি যদি রূপার টাকার পরিমাণের আয়তন থেকে বেশি আয়তনে লেগে থাকে তবে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক যে অবস্থায় হোক নামাজ পড়লে নামাজ হবে না, বরং তা ধৌত করে পাক করে নিতে হবে। তবে নাজাসাতে গালিজা যদি ঘন বা গাঢ় হয় এবং তা সিকি পরিমাণ জায়গায় বিস্তার লাভ করে তবে তা দ্বারা নামাজ পড়া জায়েজ হবে, কিন্তু 1 সিকির চেয়ে বেশি জায়গায় লাগলে নামাজ হবে না। 2. নাজাসাতে খফিফা। খফিফা আরবি শব্দ যার অর্থ হালকা, সুতরাং নাজাসাতে খফিফা হলো হালকা ধরনের নাপাক। এ ধরনের সামান্য লাগলেই তা ধোয়ার হুকুম তেমন জরুরি নয়, যেমন শালিক, কবুতর, চড়ুই পাখি ও ঘুঘু পাখির পায়খানা ইত্যাদি নাজাসাতে খফিফা এর মধ্যে শামিল। জামা কাপড়ে যদি নাজাসাতে খফিফা লাগে তবে দেখতে হবে যে নাজাসাতে খফিফা যদি কাপড়ের 4 ভাগের 1 ভাগের কম জায়গায় লাগে তবে ওই কাপড় দ্বারা ভুলে নামাজ পড়লে নামাজ আদায় হবে, পুনরায় নামাজ পড়তে হবে না।